আমি কিভাবে এই মাছের ঝোল বানাই বিশেষ করে শীতকালে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শীতকালে ফুলকপি আলুর মাছের ঝোল তো প্রতিটা বাড়িতে হবেই। শীতের ঝোল আর গরমের ঝোলের মধ্যে কিন্তু পার্থক্য একটু হলেও থাকবে। গরমকালে আমরা যতটা হালকা রান্না খেয়ে থাকি গরমের জন্য, শীতে কিন্তু অতটা হালকা খাই না। তো শীতের ঝোলটা আমি কিভাবে বানাই চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করব, আর একটা মশলা বানাবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলো। তো সেই দুটো মশলা বানানো আমার হয়ে গেল। আর আমি এইভাবেই কিন্তু মশলা দিয়ে ঝোলটা বানিয়ে থাকি। এদিকে ফুলকপিগুলো আমি জলে সিদ্ধ করে নিয়েছি, হালকা ভাপিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেলটাকে গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর আমি সাধারণত মাছ খুব বেশি কড়া করে ভাজি না, আমার মনে হয় এতে মাছের মধ্যে কিছুই ঢোকে না, নুন হলুদ ভালো করে ঢোকে না। মাছটা যদি খুব কড়া করে ভাজা হয় ভালো লাগে না খেতে। তো আমি একটু হালকা করেই মাছ ভেজে থাকি। এরপর আমি ফুলকপিগুলো মাছের মতো নুন হলুদ মাখিয়ে নেব। আর শীতকালের ঝোলটা একটু আমি চাপচাপ করেই করে থাকি। গরমের মতন অত পাতলা ঝোল শীতকালে কিন্তু ভালো লাগে না। আর ফুলকপি আলু সব আমি কড়া কড়া করে ভেজে নেব। তো মাছটা আমি কড়া করে না ভাজলেও ফুলকপি আলু এগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে, তবেই ফুলকপি আলুর ঝোলটা টেস্ট লাগবে। তো দেখো মাছটা আমার এক সাইড হয়ে গেছে, আরেক সাইড আমি ভেজে নিলেই আমার হয়ে যাবে মাছ ভাজা। তো আমি আগেই বললাম আমি মাছ কিন্তু খুব কড়া করে ভাজি না, আমার এতে ভালো লাগে না। অনেকেই দেখি খুব কড়া করে মাছ ভাজা, আমার ওই মাছ ভাজাটা একদমই ভালো লাগে না। বিশেষ করে মাছের ঝোলে মাছের ঝালে একটুখানি হালকা ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে মাছের ঝোলটা খেতে, মাছের ঝোলের মানে মাছটা খেতে। তো দেখো আমার ফুলকপিটাও কিন্তু সাইডে দিয়ে দিলাম বলে একটু ভাজাটা হয়ে গেল। এরপর আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা আমার মোটামুটি হয়ে গেছে, তো মাছটা আমি তুলে নিলাম। এরপর আমি আলুগুলোও কিন্তু ভেজে নেব। আলু ফুলকপি দুটোকেই কিন্তু ভালো করে ভাজতে হবে। এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি, যেই মশলাটা আমি এখনই মিক্সিতে বাটলাম। পেঁয়াজ টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কার মশলাটা নিয়ে নিলাম। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, নুন, আর তার সাথে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। এখানে আমি সামান্য নুন দিয়েছি, পরে কিন্তু আবার একটুখানি ঝোলের মধ্যে নুন দিতে হবে। তো একটুখানি নুন দিয়ে দিলাম। তো এরপর দেখো আমার কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরকম করে ভাজা না করলে কিন্তু ঝোলটা ভালো লাগবে না, আর ফুলকপিগুলো কেমন কাঁচা কাঁচা লাগে। আমার তো মনে হয় ফুলকপি একটু ভালো করে ভাজা উচিত। এরপর আমি ভেজে নিলাম। এরপরে জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি যেই মশলাটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে মশলাটা ভাজা হয়ে গেল। এরপর আমি আলু আর ফুলকপিটা দিয়ে আবার ভেজে নেব। তো আলু ফুলকপি তো আমার আগেই ভাজা ছিল, মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে পর আমি এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। করে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে ভালো করে এবারে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি সামান্য নুন আবার একটুখানি দিয়ে দিচ্ছি। তখন আমি খুবই কম পরিমাণে নুন দিয়েছিলাম, এখন আবার একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর নামানোর আগে ধনেপাতা তো দিতেই হবে। আর এই ধনেপাতা দিলে মাছের ঝোলটা একটা অন্যরকম টেস্ট হয় শীতকালে, এই জন্য মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, ধনেপাতার একটা ফ্লেভার থাকে। তো দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতে মাছের ঝোল খেতে ভালোই লাগে। তো তোমরা কারা কারা আমার মতন করে ঝোল করো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার মাছের ঝোলের রেসিপি।